কিচ্ছু বলার নাই। আমার আসলে নিউজটা পাওয়ার পর থেকে দুপুর থেকে মাথাটা হ্যাং হয়ে আছে। আপনারা হয়তো অনেকেই দেখছেন যে অভিনেতা জাহির আলভির ওয়াইফ ইকরা আপু সুইসাইড করছে। ইকরা আপু বলার রিজন হচ্ছে উনি আমার স্কুলের সিনিয়র আপু। উনি আমাদের মানে স্কুলে আমার সিনিয়র আপু ছিল। এরপর উনি রাইফেলসে পড়তো। আমিও যেহেতু কলেজে রাইফেলসে পড়ছি। সো আপুকে অনেক কাছ থেকে আমরা দেখছি। আপু স্কুলে নাচতো। আপু দেখতেও খুব সুন্দর ছিল, কিউট ছিল। আপু নাচ পারফর্ম করতো। ইকরা আপু যখন ফেসবুকে যখন আপু যখন পোস্ট দেওয়া শুরু করে, আমি তো ফেসবুকে অ্যাক্টিভ হইছি অনেক পরে। বাসা থেকে অনেক রেস্ট্রিকশন ছিল। ফেসবুক ইউজ করতে দিত না। তো যখন ফেসবুক অ্যাক্টিভ হই, যখন আস্তে, আস্তে স্কুল ফ্রেন্ডরা সব যখন কানেক্টেড হতে শুরু করি ফেসবুকে। আমি তো ফেসবুক অ্যাক্টিভ হইছি হচ্ছে আমার ইন্টার পাসের পরে। তো তখন আপুদের সাথেও যখন এড হইতাম, আপুর পোস্টগুলা দেখতাম। চিন্তা করতাম যে, আচ্ছা আপু এখনো ওই আলভি ভাইয়ার সাথে আছে, যার সাথে আপু প্রেম করত। তো ও আচ্ছা আপু ওকে বিয়ে করছে। আচ্ছা আপু কত হ্যাপি আছে। আপুর একটা বেবি আছে। তো আজকে আমি আসলে যখন হঠাৎ করে Facebook ওপেন করে আমি যখন নিউজটা দেখছি, আমি আমি একদম জাস্ট থমকায় গেছি সত্যি কথা। যে মানুষটাকে স্কুলে দেখছি, যে মানুষটা রাইফেলসে দেখছি, মানে যে মানুষটা এত হাসিখুশি, একটা লাভিং, এত কনফিডেন্স একটা মেয়ে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ছে, যার ফেসবুকে এত সুন্দর, সুন্দর পোস্ট, যে জাস্ট কয়দিন আগে পোস্ট দিল যে আলবি ভাইয়ার বার্থডে সেলিব্রেট করল। পোস্টটা দেখে এটা বুঝতাম যে উনি আরবি ভাইয়াকে প্রচন্ড ভালোবাসে। কারণ আপুর সাথে আমাদের কখনো ওইভাবে কথা হইতো না। আপু আমার অনেক ব্যাচ সিনিয়র। কিন্তু থাকে না যে আমরা কিছু সিনিয়রকে ভালো লাগে, কিছু সিনিয়রকে আমরা পছন্দ করি। সেরকমই ছিল। পরে আমার যখন আগের আইডিটা আমার ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, আমার নতুন আইডিতে আমি আপুকে রিকোয়েস্ট দিছিলাম কিন্তু আপু তখন অলরেডি সেলিব্রিটি হয়ে গেছে। আপু আর খেয়াল করে নাই। তা আমি আপুকে ফলো করতাম। ভালো লাগতো। আপুর বাচ্চাটাকেও ভালো লাগতো। আমি যখন ফাইনালি দেখলাম যে না নিউজটা নাকি সত্যি, আমার সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে একটা ছেলের জন্য মরে যাবা। তুমি কেন মরে যাবা? তুমি তোমার বাবা-মার জন্য বাঁচো। তুমি তোমার ছেলের জন্য বাঁচো। আল্লাহ তোমাকে এত সুন্দর একটা ছেলে দিছে। মানুষজন কত, কত বছর সংসার করে মানুষজন একটা বাচ্চার জন্য কেমন করে সেই তুমি তোমার ছেলেটার কথা চিন্তা করলা না আপু? তোমার বাবা-মার কথা চিন্তা করলা না? আমি জানতাম না যে ইকরা আপুর কোনো ভাই-বোন নাই। আমি এখন নিউজ ফিডে দেখতেছি যে ইকরা আপুর নাকি কোনো ভাই-বোন নাই। তো ইকরা আপুর বাবা-মার কথা চিন্তা করল না। আমি জানি না ইকরা আপুর বাবা বেঁচে আছে কিনা। আমি খবর মানে ফেসবুকের খবরে যেটা দেখলাম নিউজে যে উনার আম্মু কান্নাকাটি করতেছে। তো আসলে আপু তুমি আন্টির কথা একবার চিন্তা করলা না? আপু তুমি রিজিকের কথা একবার চিন্তা করলা না? ২ দিন আগে দেখলাম আপু ব্লগ দিল যে আপুর ছেলে রিজিক রোজা রাখছে। আপু ব্লগ দিল। আমি আপুর ব্লগগুলি দেখতাম। বাংলাদেশী কিছু ব্লগারদের মধ্যে আমি আপুর ব্লগগুলি দেখতাম। TikTok এ দেখতাম। আমি আসলে সব মেয়েদের জন্য একটা মেসেজ দিব যে আমি আসলে এখনো ট্রমাটাইজড। আমি Facebook এ ঢুকতে পারতেছি না। আমি নিউজটা দেখার পর আমার অনেক কাজ ছিল আজকে। আমি আমার কাজগুলা করছি। জাস্ট কাজ করতে হবে বলে কাজ করছি। বাট ভেতর থেকে আমার মধ্যে একটা খারাপ লাগা, মানে একটা আমি স্পিচলেস। আমি না আমি আমি পুরা আসলে। আমি এটাই বলব যে আপনার সাথে যেকোনো সময় যেকোনো কিছু হইতে পারে। আপনি এখন যার সাথে আপনার কোনো রিলেশন এ আছেন বা বিয়ে করছেন, যেকোনো সময় আপনাকে সে ছেড়ে চলে যেতে পারে। সে আপনাকে বলতেই পারে সে পরকিয়া করতে পারে। সে আপনাকে ছেড়ে চলে যেতে পারে। কিন্তু তার মানে এই না যে আপনি আপনার লাইফটা শেষ করে দিবেন। লাইফটা এত সস্তা না। প্লিজ ছেলে-মেয়ে সবার জন্য আমি বলব, কেউ কারো জন্য প্লিজ আত্মহত্যা করবেন না। আপনার কারো সাথে ঝগড়া হইছে, কারো সাথে আপনার বনিবনা হচ্ছে না বা কেউ আপনাকে বলছে যে তোমাকে আমার এখন আর আমি জানি না ইকরা আপুর সাথে আলবি ভাইয়ার কি হইছে বা কি। আমি ফেসবুকে যতটুকু পাচ্ছি। তো কেউ যদি আপনাকে না মেনে নেয়, জাস্ট তাকে ছেড়ে দেন। নিজের মতো একা থাকেন, নিজের কাজ করেন, পড়াশোনা করেন। আমার মনে হয় আমি আমাদের যে সেলিব্রিটি মিথিলা উনার একটা পডকাস্টে দেখছি যে মিথিলা বলে যে, "পড়াশোনাটা আমার থেরাপির মতো কাজ করে।" তো আমি বলব যে আপনারা প্রচুর বই পড়েন। দেখবেন অনেক বেশি মোটিভেশন পাবেন। আপনার কাউকে লাগবে না। বই আপনার বেস্ট পার্টনার। নিজেকে ডেভেলপ করেন।
কোনো এখন তো কাজ করার জন্য সোশ্যাল মিডিয়া আছে। কোনো কাজ যদি না থাকে আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও বানান, মোটিভেশনাল ভিডিও বানান, বিভিন্ন মোটিভেশনাল ভিডিও শুনেন, নিজেকে মোটিভেট করেন। দরকার হলে কিছু সেশন নেন সাইকোলজিস্টদের কাছে, সাইকিয়াট্রিস্টদের কাছে। কিন্তু প্লিজ সুইসাইডটা কইরেন না। এটা ইসলামেও যেমন মহাপাপ, এটা সুইসাইড করে আসলে কোনো লাভ নাই। আপনি না এই কালে শান্তি পাবেন, না ওই কালে শান্তি পাবেন। তো আসলে আমরা অনেক পাপী বান্দা। আমাদের লাইফে আমরা অনেক পাপ করছি। এই মহাপাপটা আপনারা কেউ কইরেন না। আমার কিছু ফলোয়ার আছে ফেসবুকে। সো আমার মনে হয় আমার এই ভিডিওটা বানানো খুবই দরকার। যে প্লিজ এই কাজটা আপনারা আর কেউ কইরেন না। আমি নিতে পারতেছি না দুপুর থেকে সত্যি কথা। আপুর কাছ থেকে এটা আসলে এটা আমার মনে হয় না আমাদের স্কুলের যারা ছিল বা রাইফেলসের কেউ এটা আসলে মানে এক্সপেক্ট করবে যে ইকরা আপু এটা করতে পারে। আমি বাসায় এসে যখন আম্মুকে আমি বলছি, আম্মু বলতেছে, "হ্যাঁ, তোর মুখে কত শুনছি। ইকরা আপু তুই তো আলভির নাটক দেখলেই বলতি। এটা হচ্ছে আমাদের ইকরা আপুর হাসব্যান্ড। ও কিভাবে এই কাজটা করলো?" আমার আম্মু কখনো ইকরা আপুকে দেখেনি। শুধু আমার মুখে শুনতে আমি বলতাম যে, "আম্মু জানো এই যে আলভি দেখছো না? আলভি এ না আমাদের স্কুলের আ ইকরা আপুর হাসব্যান্ড।" তো এটা শুনতে আম্মুর আসলে মুখস্থ হয়ে গেছিল। আপু এত সুন্দর নাচতো স্কুলে। আপু মুক্ত খবরে নিউজ পড়তো। স্কুলে যখন মুক্ত খবর আসছিল, আপু মুক্ত খবরে নিউজ পড়তো। আমরা ওখান থেকে জানতাম যে আপু মিডিয়াতে খুব কাজ করে, খুব কথা বলতে পারে। খুব চটর-পটর একটা কিউট একটা মেয়ে। আল্লাহ আপুকে বেহেশত নসিব করুক। আর আমি আপনাদের সবার জন্য আমি এটাই বলব, সুইসাইড ইজ নট আ সলিউশন। সুইসাইড কখনো কোনো সলিউশন না। এবং আমি আজকের ভিডিওর মধ্যে এটাও বলতে চাই, আমি জানি না কে কখন কিভাবে মারা যাবে। যদি কখনো আমার মৃত্যুর খবরও শুনেন, তো এতটুকু মনে রাখবেন যে আমি কোনোদিনও সুইসাইড করব না। আল্লাহ যদি আমাকে কোনো অসুখ দিয়ে বা আমি জানি না আমরা কেউই যেটা জানি না। তো আমি কোনোদিনও আসলে সুইসাইড করতে চাই না এবং আমি এটা করবও না। আল্লাহ মাফ করুক। আমি চাই সবার স্বাভাবিক মৃত্যু হোক। মৃত্যু তো একদিন হবেই, কিন্তু এভাবে না। বিকজ সুইসাইড ইজ নট আ সলিউশন। কখনোই কোনো সলিউশন হতে পারে না এবং আ এটা হয় না আসলে। তো যদি কখনো আল্লাহ না করুক যদি কখনো শুনেন আমারও, বুঝবেন যে ওটা মিথ্যা কথা। বিকজ আমি কোনোদিনও সুইসাইড করব না। জাস্ট বললাম। আর সবার জন্য আপনাদের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে প্লিজ কখনো সুইসাইড করবেন না। আপনার হাসব্যান্ডের সাথে হোক, বাবা-মার সাথে হোক, ভাই-বোনের সাথে হোক, ছেলে-মেয়ের সাথে হোক, যার সাথেই হোক না কেন, জাস্ট দূরত্ব মেইনটেইন করবেন। নিজেকে সময় দিবেন। দরকার হলে কিছুক্ষণ কথা বন্ধ রাখবেন। একাকী থাকবেন। হাসব্যান্ড বা ওয়াইফ আপনার সাথে যদি সম্পর্ক না রাখতে চায়, ভাই দুনিয়ায় ওই একটা মানুষ নাই, আরো অনেক মানুষ আছে। আপনার যদি সময় লাগে একটু সময় নেন। একটা সময় আমি অনেক পাগল ছিলাম। আমি অনেক ভালোবাসছি। অনেক পাগলামি করছি, একটা বয়স ছিল। কিন্তু ওই জিনিসটা এখন আর আমার মধ্যে আমি আনি না। এখন আমিও জানি যে আমি হয়তো আজকে যার সাথে আমি আছি, হয়তো আমি কালকে তার সাথে নাও থাকতে পারি। তার ফিলিংস চেঞ্জ হয়ে যেতে পারে। সো এটা হতেই পারে। এটা ন্যাচারাল। কোনো কিছুই লাইফে এরকম স্ট্যাবিলিটি নাই। এটা মাথায় রাখবেন যে আপনার বাবা-মা ছাড়া আপনার ভাই-বোনও আপনার সাথে বেইমানি করতে পারে। আপনার পার্টনার তো আপনার সাথে বেইমানি 100% ই করতে পারে। সো এগুলো নিয়ে কখনো কোনো কিছু না করে, আমি যেটা নিউজে দেখলাম যে পরকীয়ার কারণে নাকি আপু নিতে পারেন। আমি জানি না সত্য মিথ্যা কি। যেটাই করুক, সে যদি শোনেন যে আ আরেকটা বাচ্চা-কাচ্চাও হয়ে গেছে আরেক সংসারে, প্লিজ এটা কোনোদিনও করবেন না। অপু বিশ্বাস, বুবলিকে দেখে একটু শিখেন। অপু বিশ্বাস কিন্তু সুইসাইড করে নাই। বুবলির সাথে আরেকটা সন্তান হলো, বীর আসলো। অপু বিশ্বাস কিন্তু সুইসাইড করে নাই। আমি বলব অপু বিশ্বাস অনেক ভালো কাজ করছে। বাট হ্যাঁ, এখন সে যে জিনিসটা করে এটা চরম বেহায়াপনা। সো প্লিজ এগুলা করবেন না। নিজে একা বাঁচতে শিখেন। নিজের যদি কোনো বাচ্চা থাকে তার জন্য বাঁচেন। বাট সুইসাইড করে নিজের জীবনটা নষ্ট করবেন না। আপনার লাইফের একটা ভ্যালু আছে। আপনি যার জন্য সুইসাইড করবেন সে আপনার জন্য কিছুই করবে না। ২ দিন কাঁদবে, পরে সে ঠিকই তার লাইফটাকে মেনে নিবে। সুন্দর করে সাজাবে। সো প্লিজ এই সমস্ত সিনেমাটিক জিনিস প্লিজ লাইফে করবেন না। এবং আবারও বলব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ইকরা আপুকে বেহেশত নসিব করুক। আপু তোমার জন্য অনেক দোয়া। কিন্তু প্লিজ কেউ এই কাজটা করবেন না। আপনাদের সবার জন্য রিকোয়েস্ট, এটাই বলে গেলাম। সবাই ভালো থাকেন। রমজান মাস সবাই দোয়া করেন। আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।